দ্বারস্থ হতে হয়, তাহলে তো আমার আগের ম্যান্ডেটটা কি ভুল প্রমাণিত করা হচ্ছে। কারণ এমন এমন মানুষগুলো সংসদে যাবেন যারা তো ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন না। আবার যারা ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন তাদের অধিকাংশ দল এবং ব্যক্তির প্রতিনিধিত্ব হয়তো বা সংসদে থাকবে না। তাহলে একটা ফোরামের ম্যান্ডেটকে আর একটা ফোরামের ম্যান্ডেট দিয়ে জাজ করা, বাস্তবায়ন করতে দেওয়াটা হচ্ছে আলটিমেটলি ঐকমত্য কমিশনের ম্যান্ডেটকে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটকে ছোট করা এবং হেয় করা। তাই আমরা বোধ করছি যে বিষয়গুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়ে গেছি, সেই বিষয়গুলো ইমিডিয়েটলি স্বাক্ষর করে বাস্তবায়ন হয়ে যাওয়া দরকার। ধরেন এক্সাম্পল দেই, বলা হয়েছে আমরা সব দল একমত হয়েছি যে প্রধানমন্ত্রীর পদে 10 বছরের বেশি, 2 টার্মের বেশি কেউ থাকবেন না। তাহলে সেটা 31-32 সাল থেকে বাস্তবায়ন হতে হবে কেন? আমরা তো নতুন বন্দোবস্ত গত বছর চেয়েছি, গণ অভ্যুত্থানে চেয়েছি। গণ অভ্যুত্থানে যখন দেয়ালে দেয়ালে তরুণরা সেটা বাস্তবায়নটা চেয়েছে, সেটা 2031 সালের জন্য চায় নাই, 2032 সালের জন্য চায় নাই, তারা এখনকার জন্য চেয়েছে। অতএব যে বিষয়ে আমরা সব দল একমত হয়ে গেছি, তাহলে সেটা আগামী বছর ফেব্রুয়ারি থেকে কেন বাস্তবায়ন হবে না? আমরা সব দল একমত হয়েছি যে প্রায় রাজনৈতিক দলের প্রধান এবং নির্বাহী বিভাগের প্রধান এক ব্যক্তি হবেন না। তাহলে সেটা বাস্তবায়ন করতে আমাকে 31-32 সালে যেতে হবে কেন? আমরা প্রায় সকল দল একমত যে মেয়েদের আসন 100 হওয়া উচিত। নির্বাচন পদ্ধতি নিয়ে আপনার দ্বিমত আছে, বাট সংখ্যার ব্যাপারে কোনো দ্বিমত নাই। তাহলে আমরা যদি 100 নারী আসন চাই, তাহলে সংগৃহীত হলেও এইবার হইলে সমস্যাটা কোথায়? তাহলে যে বিষয়গুলোতে আমরা সবাই একমত, সেই বিষয়গুলো আমরা বোধ করছি এখনই ইমিডিয়েটলি বাস্তবায়নটা শুরু হওয়া দরকার। এবং সেই শুরু হওয়ার ক্ষেত্রে যদি আমরা বিলম্ব করি, তাহলে আমরা আশঙ্কা করছি 1990 সালের, আপনারা যারা ইতিহাস পড়েছেন অথবা দেখেছেন, যে 3 জোটের এরশাদ বিরোধী আন্দোলনের রূপরেখার যে একমত হয়েছিল, তারা কিন্তু 91 অথবা 96 সরকার সেগুলো বাস্তবায়ন করে নাই। অর্থাৎ হিস্টোরিক্যালি প্রতারিত হওয়ার, ওয়াদা দেবার পরেও প্রতারিত হবার ইতিহাস আমাদের আছে। 2008-এ দেখেন সোকল্ড আওয়ামী লীগের দিন বদলের সনদে অনেক রিফর্ম বাস্তবায়ন করবার কথা বলা ছিল। ডক্টর আকবর আলী খানের নেতৃত্বে যে আপনার কমিশন হয়েছিল, তারা শতাধিক বিষয়ে সুপারিশ দিয়েছিল। আওয়ামী লীগ এসে 22 কি 23টা র্যাটিফাই করেছে, বাকিগুলো তারা করে নাই। তাহলে এই ইতিহাস তো আমাদের সামনে অনেকগুলো আছে যে আমরা ওয়াদা রাখি নাই। আমরা 71-এর মুক্তির লড়াইতে যে গণতান্ত্রিক বাংলাদেশ করবার ওয়াদা ছিল, সেই ওয়াদা তো আমরা রাখি নাই। এই সোনার বাংলার রাজনীতিবিদরাই তো বাকশাল করেছেন, 4th সংশোধনী দিয়ে সকল গণতন্ত্র, পত্রিকা নিষিদ্ধ করেছেন। এই সোনার বাংলাতেই তো সামরিক শাসন জারি করে দিল্লির মসনদকে পাকাপোক্ত করা হয়েছে। অতএব সেই জায়গাতে আমরা ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে বলছি, যেই বিষয়গুলো নিয়ে সনদে সবাই একমত হয়ে গেছেন, সেটা স্বাক্ষরিত হবার জন্য যেই শর্ত এখনও বাদ আছে আলোচনা, সেটা হচ্ছে বাস্তবায়নের সময় এবং পদ্ধতি। আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রোক্লামেশন জারি করে এটার ইমিডিয়েটলি বাস্তবায়ন করবার উদ্যোগ নিতে পারে। আর এই সনদের একটা স্ট্যাটাসও দিতে হবে, আইনি মর্যাদা দিতে হবে। কারণ আমরা এখন আগের সংবিধান মোতাবেক সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি। আগের হাসিনার আমলের সংবিধানের 7-এর ক মোতাবেক এই ঐকমত্য কমিশনে যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি, এবং আমরা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয়, এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। কারণ 24 জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে, 29 জানুয়ারির আগে কোনো নির্বাচন সংবিধানের মোতাবেক হতে পারে না।